আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন। আজকে এ ওলামা পরিষদ মাধবদী থানা কর্তৃক আয়োজিত ফিলিস্তিনের গাজার মুসলমানদেরকে নৃশংস বা নিঃশেষভাবে তাদেরকে যেভাবে গণহত্যা চালাচ্ছে তার বিরুদ্ধে তার প্রতিবাদ এই সমাবেশে আপনারা মাশাআল্লাহ কষ্ট করে নিজেই উপস্থিত থেকে মিছিলের মধ্যে উপস্থিত থেকে সমাবেশের মধ্যে উপস্থিত থেকে প্রমাণ করে দিয়েছেন মুসলমানদের ঈমান মজবুত আছে। মুসলমান রক্ত দিতে রাজি, কিন্তু ইহুদিদেরকে তারপর তারা ছাড়বে না। ঠিক না? ঠিক বললো। শেষ আমার আলোচনা আমি দুইটা কথা বলে শেষ করে দিচ্ছি, দোয়া করে দিব। এখন খাওয়ার সময় হয়তো আপনারা ক্লান্ত হয়ে পড়েছেন। আমি একটা কথা বলবো, 1 নম্বর, আল্লাহর কোরআন যারা যে সমস্ত মুসলিম জাতি মুসলিম বিশ্ব ইহুদিদেরকে বন্ধু বানিয়ে নিয়েছে, খ্রিস্টানদেরকে বন্ধু বানিয়ে নিয়েছে, এরা মূলত মুসলমান নয়। আল্লাহর ভাষা যে তারাও তাদের দলভুক্ত, তারা ইহুদি, তারা খ্রিস্টান, সেই হিন্দুদের সনাতন ধর্ম অবলম্বনকারী। সুতরাং মুসলমানদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, সারা বিশ্বের মুসলমান আজকে এক হয়ে একাত্মতা বোধ করে এই ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে জিহাদের মধ্যে লিপ্ত হইতে হবে। আপনারা আমরা সবাই রাজি আছি ভাই? ইনশাআল্লাহ রাজি আছি, ইনশাআল্লাহ রাজি আছি, ইনশাআল্লাহ। বাংলাদেশে থেকে হইল ইনশাআল্লাহ ইহুদিদের সাথে লড়াই করবো ইনশাআল্লাহ। করে বলে না। 2 নম্বর কথা, ইহুদিরা আমাদের কাছ থেকে পয়সা নিয়ে আমাদের উপরে বোমা মারতেছে, অস্ত্র চালাচ্ছে, শেষ করে দিচ্ছে, আমাদের ভাইদেরকে শহীদ করে দিচ্ছে, আমাদের বাড়ি ঘর নিয়ে দিচ্ছে, আমাদের দেশ নিশ্চিহ্ন করে দিচ্ছে। কি বলেন ঠিক না? সেটা কিভাবে? এই ইহুদিদের পণ্য আমরা ব্যবহার করে থাকি। আমি বারবার মসজিদে বলতেছিলাম, বারবার বিভিন্ন মাহফিলে বলতেছিলাম, ভাই অন্তত অর্থনৈতিক হিসাবেও আমরা কি করতে পারি, ইহুদিদের সাথে মোকাবেলা করতে পারি। সেটা হলো ইহুদি পণ্য কোনো ব্যবসায়ী বিক্রয় করবে না, ইহুদি পণ্য কোনো মাদকী বাজারের ব্যবসায়ী বিক্রয় করবে না। এই সভা থেকে আমি তাদের প্রতি অনুরোধ করব, হাতে ধরবো, পায়ে ধরে অনুরোধ করে ইহুদি পণ্য কোন দোকানের মধ্যে রাখবো না। কি বলেন ঠিক না? ঠিক। ব্যবসায়ীরা যদি ইহুদি পণ্য দোকানে না রাখে, ক্রেতারা গিয়ে পাবে না, ক্রেতারা ক্রয় করতে সম্ভব হবে। এটা সহজ। ক্রেতারা ক্রয় না করার চেয়ে ইহুদি পণ্য বিক্রেতারা বিক্রয় না করাটা, এদের থেকে বেঁচে থাকাটার সবচেয়ে বড় সুন্দর উপায়। এই জন্য আমি বিক্রেতা যারা আছেন, দোকানদার ভাইয়েরা যারা আছেন, ব্যবসায়ী ভাইয়েরা যারা আছেন, তাদের তো প্রতি আমার অনুরোধ রইবে যে তারা ইনশাআল্লাহ কি করবো না, ইহুদি পণ্য দোকানে উঠাবো না, ইহুদি পণ্য দোকানে উঠাবো না, ইহুদি পণ্য বিক্রয় করবো না, ইহুদি পণ্য আমি আমার দোকান থেকে বের করে ফেলে দিব। 2 নম্বর আরেকটা কথা, এর ভিতরে ইহুদি পণ্য আমরা যারা আছি, আমরা ভুলেও ক্রয় করবো না, দিতে চাইলেও কিনবো না, কি দিতে চাইলেও কিনবো না। বলুন সবাই রাজি আছি তো? রাজি? আল্লাহ কবুল করো, বলে না। আরেকটা কথা বলবো, 3টা কথা বলবো, আরেকটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি। আজকে দেখেন ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, ভারতে মুসলমানদেরকে শহীদ করে দিচ্ছে, মুসলমানদের মসজিদ ঘুরিয়ে দিচ্ছে, মুসলমানদের অক্ষত জমি তারা নিয়ে যাচ্ছে। সুতরাং ভারত আমাদের বন্ধু হইতে পারে না, আমাদের বন্ধু হইতে পারে না। পণ্য ক্রয় করবো না, পণ্য পরিধান করবো না, পণ্য বিক্রয় করবো না, পণ্যর সাথে সংস্রব থাকবে না। রাজি আছি সবাই? দেশকে ভালোবাসি, দেশকে ভালোবাসি, দেশকে ভালোবাসতে
চেষ্টা করি। এই জন্য দেশকে ভালোবেসে দেশীয় পণ্য পরিধান করব, দেশীয় পণ্য ক্রয় করব। সবাই রাজি আছি ভাই? আল্লাহ তৌফিক দান করে বলেন আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সবাই দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া'i ওয়াল মুরসালিন। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে আপনি মাফ করে দেন।